ভোট ঘিরে বাড়ছে সহিংসতা। রাতের আধারে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র পুড়িয়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে উদ্ধার হয়েছে অনেক জায়গায়। রাজধানীতে ভোট কেন্দ্রে পাহারায় থাকা এক গ্রাম পুলিশের মর্ধ উদ্ধার হয়েছে। পুলিশি গাড়ি মোতায়েন করা আছে এখানে, রাবার বুলেট থেকে শুরু করে নানা ধরনের এখানে সরঞ্জামাদি আপনারা দেখছেন। গরম পানি দেওয়ার যে গাড়ি, সেই গাড়িটিও আপনারা দেখছেন। এদিকে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। ক্ষেত্রেই দেশের জনগণ বাংলাদেশের সকল ভোট সেন্টারগুলো পুড়িয়েও দিতে পারে, অথবা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক ভোট সেন্টারগুলো পুড়িয়ে দিয়ে বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভোট কেন্দ্রে আবার যুদ্ধ অবস্থা শুরু হয়েছে। সেখানে জল কামান সহ বিভিন্ন যুদ্ধস্ত অবস্থায় হাজির হয়েছে পুলিশ এবং র্যাব প্রশাসন। ইতিমধ্যে রাতের মধ্যেই সকল ভোট কেন্দ্র জ্বালিয়ে ফুরিয়ে সরকার করে দিবে আওয়ামী লীগ এবং তার দায় চাপিয়ে দিবে বিএনপির উপরে। সেই গোপন সকল তথ্য ফাঁস হয়েছে। এই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন, কেননা এই ভিডিওতে ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে। আসুন কথা না বাড়িয়ে লাইক দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি। নানা ধরনের পুলিশি গাড়ি মোতায়েন করা আছে এখানে, রাবার বুলেট থেকে শুরু করে নানা ধরনের এখানে সরঞ্জামাদি আপনারা দেখছেন। গরম পানি দেওয়ার যে গাড়ি, সেই গাড়িটিও আপনারা দেখছেন। এদিকে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। শুধুবৃন্দ, রাজপথ পুরো উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। হাজার হাজার নেতৃত্বে এই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধুবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন সাহসী রাজপথে যে অবতারণা, এটিকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন। শুধুবৃন্দ, 7 তারিখের নির্বাচন হবে না এই ধরনের স্লোগানে ইতিমধ্যে রাজপথ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। ঢাকা রাজপথ সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। শুধুবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার জনতার ঢল নামিয়ে দিয়েছে 7 তারিখের নির্বাচনকে প্রতিহত করার সকল ধরনের বাধা উপেক্ষা করে হাজার হাজার জনতা ইতিমধ্যে রাজপথে নেমেছে। শুধুবৃন্দ, 7 তারিখের নির্বাচন প্রতিহত করা সময়ের দাবি, এই ধরনের স্লোগানে রাজপথে নেমেছে। আপনারা দেখেন এখানে অনেকেরই আপনারা চিনে থাকবেন, যারা সব সময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। শুধুবৃন্দ, আপনারা এই রাজপথে ভূমিকা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। 7 তারিখের নির্বাচনকে প্রতিহত করার জন্য রাজপথে হাজার হাজার জনতার ঢল। শুধুবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার জনতার ঢল ইতিমধ্যে রাজপথে। যেন এক জনতার নগরীতে মুহূর্তে হাজার হাজার জনতার ঢল নিয়ে রাজপথে যেভাবে নূরের শক্তি প্রদর্শন করছে 7 তারিখের নির্বাচন প্রতিহত করার জন্য, এটি একটি নজিরবিহীন ঘটনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের নেতা কর্মীরা কিন্তু মতিঝিলের এই দিক থেকে কিন্তু একেবারে ছুটে চলে আসছেন। আমরা দেখতেছি পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় আছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের নেতা কর্মীরা হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আরামবাগ অর্থাৎ মতিঝিলে ওই দিক থেকে কিন্তু ঝটিকা মিছিল দিয়ে কিন্তু আরামবাগের দিকে চলে আসছে এবং পুলিশ এবং জামাতের কর্মীরা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। দর্শক, পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডটা কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জামাতের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেললো জামাতের নেতা কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন একজন ঝটিকা মিছিল দিয়ে এসে কিন্তু জামাতের নেতা কর্মীরা কিন্তু সেই ব্যারিকেড কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে তারা কিন্তু আবার সমাবেশ শুরু করছে। যদিও আমরা জানি যে জামাতের কিন্তু কোন ধরনের সমাবেশের অনুমতি নেই, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ
পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছু হতে বাধ্য হয়েছে। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের নেতা কর্মীরা কিন্তু যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু জামাতের নেতাকর্মী কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শাপলা চত্বরের দিকে এগোতে শুরু করেছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং জামাতের নেতাকর্মীর কিন্তু একবারে মুখোমুখি অবস্থান করছে। কিছুক্ষণ আগে কিন্তু যে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেডটা দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু একেবারে ভেঙে কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একেবারে কিন্তু জামাতের নেতাকর্মী ব্যারিকেড ভেঙে দিয়ে ছাত্র যান আছে এবং দেখতে জল কামানটি ছিল সেই জল কামানটি কিন্তু পিছু হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাজোয়া চানটি কিন্তু পিছু হচ্ছে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে একদল শিবিরের নেতা কর্মীরা কিন্তু পিছন থেকে এসে তারা ব্যারিকেড ভেঙে ফেলে। আমরা দেখতে পাচ্ছি পুলিশরা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছে আরামবাগ থেকে সরাসরি লাইভ নিউজ এবিসি থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আরামবাগ থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি জামাতের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি যদিও পুলিশের কোনো অনুমতি ছাড়াই কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা পালনের চেষ্টা করছিল। পুলিশ কিন্তু পিছু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতা কর্মীরাও কিন্তু চাচ্ছেন যে নেতা কর্মীদেরকে কিন্তু একটু সহিষ্ণু করতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সম্মানিত দর্শক মূল্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্য মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন ভোট কেন্দ্রকে কেন্দ্র করে সহিংসতা একের পর এক ছড়িয়ে পড়ছে এবং রাতের মধ্যে সকল ভোট কেন্দ্রগুলো জ্বালিয়ে পড়ে সরকার করে দেবে আওয়ামী লীগ। ইতিমধ্যে সেই গোপন তথ্য সাংবাদিক প্রচার করে দিয়েছে। সেই সাংবাদিকের বক্তব্যটি আপনারা শুনলেন। তিনি বলেছেন রাতের মধ্যেই নাকি ভোট কেন্দ্রে আগুন দিয়ে বিএনপিদের উপর দায় চাপাবে। সাংবাদিকের এমন সাহসিকতা প্রশংসনীয় এবং তার এই বক্তব্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দেয়। আগামী নির্বাচন একদিন পরে রাতের পরেই নির্বাচন শুরু হচ্ছে। সেই নির্বাচনে কতটুকু অনিশ্চয়তা রয়েছে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন। আপনাদের মাঝে একের পর এক সকল আপডেট জানাতে থাকবো, তাই এখনই এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।